আসসালামু আলাইকুম। করোনাকালীন সময়ে আমি মোহাম্মদ কাদিরউদ্দিন, প্রভাষক অর্থনীতি সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরা। আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় প্রথম। আজকের আলোচ্য বিষয় উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমনই একটি রেখা বা সঞ্চার পথ যেখানে কেবল ওই বিন্দুর উপরেই বা ওই রেখার উপরেই উৎপাদন সম্ভব। ওই উৎপাদন রেখার ভিতরের বা বাইরের কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব না। যদি আমরা ভিতরের কোনো বিন্দুকে বাছাই করি তাহলে সেটা অদক্ষতা নির্দেশ করবে, আর যদি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুকে বাছাই করি তবে সেটি হবে অর্জনযোগ্য। যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখার উপরেই কেবল উৎপাদন সম্ভব, তাই এর নাম উৎপাদন সম্ভাবনা রেখা। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝানো যায় যে কোনো এক ব্যক্তি 500 টাকা নিয়ে বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে সে যদি 500 টাকার মাছ কেনে তাহলে সে সবজি কিনতে পারে নাই। যদি সে 300 টাকার মাছ ক্রয় করে থাকে তাহলে তাকে 200 টাকার সবজি ক্রয় করতে হয়েছে। যদি সে 100 টাকার মাছ ক্রয় করে তাহলে তাকে 400 টাকার সবজি ক্রয় করতে হয়েছে। যদি সে 500 টাকার সবজি ক্রয় করে তাহলে সে মাছ ক্রয় করতে পারে নাই। অর্থাৎ যেভাবেই হোক দুইটা দ্রব্যের ক্রয়ের ক্ষেত্রে টাকার সমষ্টি তাকে 500 টাকা হতে হবে। একটি উদাহরণ। অন্যভাবে বলা যায় যে যদি একজন উৎপাদনকারী তার একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে পুরোটাই পাট লাগায় তাহলে পাটের উৎপাদন হবে 130 মণ। সেই ক্ষেত্রে ধানের উৎপাদন 0, যেটি এ বিন্দু দ্বারা নির্দেশ করা যায়। অপরপক্ষে যদি ওই ব্যক্তি মনে করে না আমি জমির কিছু অংশ পাট এবং কিছু অংশে ধান রোপণ করব, তাহলে সেই ক্ষেত্রে সে যদি 100 সমান ধান উৎপাদন করে তাহলে সেই ক্ষেত্রে তার পাটের উৎপাদনও 100, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। অপরদিকে যদি মনে করে যে সে ধানের উৎপাদন আরও বাড়িয়ে দেবে, সেই ক্ষেত্রে যদি ধানের উৎপাদন হয় 130, তাহলে সেই ক্ষেত্রে পাটের উৎপাদন 0। অর্থাৎ ধানের উৎপাদন বাড়াইতে গেলে পাটের উৎপাদন কমাতে হবে, আবার পাটের উৎপাদন বাড়াইতে গেলে ধানের উৎপাদন কমাতে হবে। কিন্তু এই উৎপাদনটি সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ করবে। এখানে 3 নম্বর সংমিশ্রণ বিন্দুটি হচ্ছে সি। এই বিষয়টি হলো যে উৎপাদন করতে গেলে বা কোনো দ্রব্য ক্রয় করতে গেলে নির্দিষ্ট বাজেট সাপেক্ষে একটি দ্রব্যের উৎপাদন বা ক্রয় বাড়াইতে গেলে অপর দ্রব্যের উৎপাদন বা ক্রয় অবশ্যই কমাতে হবে। বিষয়টি একটি চিত্রে ব্যাখ্যা করা যাক। চিত্রে লম্ব অক্ষে পাট, ভূমি অক্ষে ধানের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এখানে ধানের পরিমাণ হচ্ছে 0, 100, 130। পাটের পরিমাণ হচ্ছে 0, 100, 130। যদি ওই ব্যক্তি তার জমির পুরোটাতেই পাট উৎপাদন করে তাহলে সেই ক্ষেত্রে পাটের উৎপাদন হবে 130 মণ, কিন্তু ধানের উৎপাদন হবে 0, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। অপরদিকে যদি ওই ব্যক্তি ধানের উৎপাদন 100 এবং পাটের উৎপাদন 100 করে তাহলে 100 এবং 100 এর সংমিশ্রণ সূচক বিন্দু হবে বি। অর্থাৎ এই ক্ষেত্রে বি বিন্দু বলছে পাটের উৎপাদনও 100, ধানের উৎপাদনও 100। ওই ব্যক্তি যদি ওই জমিতে মনে করে যে পুরোটাই ধান লাগাবে তাহলে সেই ক্ষেত্রে ধানের উৎপাদন হবে 130 মণ, কিন্তু পাটের উৎপাদন হবে 0, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই যে উৎপাদন সম্ভাবনা রেখার 3টি বিন্দু এ বি সি, এই 3টি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল এটি উৎপাদন সম্ভাবনা রেখা। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে চিত্রটি ব্যাখ্যা হচ্ছে এরূপ। চিত্রে লম্ব অক্ষে পাট, ভূমি অক্ষে ধানের পরিমাণ নির্দেশ করা হয়েছে। পাটের উৎপাদন যখন 130 মণ, ধানের উৎপাদন তখন 0, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পাটের উৎপাদন যখন 100, ধানের উৎপাদন 100, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। অপরদিকে যখন ধানের উৎপাদন 130 তখন পাটের উৎপাদন 0, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বলা হয়
যে একটার উৎপাদন বাড়াতে গেলে আর একটার উৎপাদন কমাতে হয় এবং এই রেখার উপরেই উৎপাদনকারীকে অবস্থান করতে হয়। এই রেখার ভিতরে বা বাইরের কোনো বিন্দু গ্রহণযোগ্য নয়। যদি উদাহরণস্বরূপ বলা যায় যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের একটি বিন্দু ই এবং বাইরের একটা বিন্দু এফ, এটি উৎপাদন মানে সম্ভাবনা রেখার গ্রহণযোগ্য বিন্দু নয়, কারণ ভিতরের বিন্দুটি অদক্ষ, এটা উৎপাদন ক্ষেত্রে অদক্ষতা প্রকাশ করে। অপরদিকে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুটি হচ্ছে অর্জনযোগ্য, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুই কেবল গ্রহণযোগ্য, ভিতরের এবং বাইরের কোনো বিন্দু গ্রহণযোগ্য নয়। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা। নিশ্চয়ই তোমরা বুঝেছ যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে রেখার উপরেই উৎপাদন হবে, ভিতরে বা বাইরের কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। এর সাথে সম্পর্কিত হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্যের উৎপাদন বা ভোগ বাড়াইতে গেলে অপর দ্রব্যের উৎপাদন বা ভোগ যতটুকু ছেড়ে দিতে হয়, অর্থনীতির ভাষায় তাকে আমরা সুযোগ ব্যয় বলি। তো উদাহরণস্বরূপ বলা যায় যে যদি একটি জমিতে আমরা পুরোটাই ধান লাগাই, তাহলে ধানের উৎপাদন হয়তো 100 মণ, সেই ক্ষেত্রে পাটের উৎপাদন 0। অপরদিকে যদি আমরা পুরোটাতে পাট লাগাই, সেই ক্ষেত্রে ধানের উৎপাদন 0। অর্থাৎ একটা নির্দিষ্ট জমিতে একটা দ্রব্যের উৎপাদন বাড়াইতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করতে হয় বা ছেড়ে দিতে হয়, অর্থনীতির ভাষায় তাকে সুযোগ ব্যয় বলে। এই বিষয়টি আমরা চিত্রে লক্ষ্য করি। চিত্রে ভূমি বা ওয়েকে পাট এবং ও ওয়াই বা লম্বককে ধানের পরিমাণ নির্দেশ করা হয়েছে। যখন ধানের উৎপাদন 100, তখন পাটের উৎপাদন 0, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। যখন পাটের পরিমাণ 100, তখন ধানের পরিমাণ 0, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে এটি হচ্ছে সুযোগ ব্যয়, অর্থাৎ একটা যদি পাট উৎপাদন করি তাহলে ধান ত্যাগ করতে হবে, আর যদি ধান উৎপাদন করি তাহলে পাট ত্যাগ করতে হবে। একটা পরিবার ত্যাগ করে আর একটার উৎপাদন বা ভোগ করাটাই হচ্ছে অর্থনীতির ভাষায় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট নামে পরিচিত। এখানে উৎপাদন সমন্বয় রেখা এবং সুযোগ ব্যয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক বিদ্যমান। উভয়টি নির্দিষ্ট সম্পদ সাপেক্ষে একই কথা নির্দেশ করে, অর্থাৎ একটা দ্রব্যের উৎপাদন বা ভোগ বাড়াইতে গেলে অপর দ্রব্যের উৎপাদন বা ভোগ ত্যাগ করতে হয় বা ছেড়ে দিতে হয়। তবে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বোঝানো হয় যে কেবল রেখার উপরেই উৎপাদন সম্ভব। অপরদিকে সুযোগ ব্যয় দ্বারা বোঝানো হয় একটা দ্রব্যের উৎপাদন বা ভোগ বাড়াতে গেলে অপর দ্রব্যের উৎপাদন বা ভোগ অবশ্যই ত্যাগ করতে হবে, কারণ একই সাথে উভয় দ্রব্যের উৎপাদন বা ভোগ বাড়ানো যাবে না, এই কারণে যে আমাদের সম্পদটা সীমিত। তাই নিশ্চয়ই তোমরা বুঝেছো আজকের উৎপাদনের সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয়ের ধারণাটি। এরপরে আমরা এখন যে জিনিসটি আলোচনা করতে যাব, দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে চাহিদা। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি আলোচনা করব। চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা বিধি। সেটা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব চাহিদা কি। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, এটি সাধারণ ভাষা, কিন্তু অর্থনীতির ভাষায় সব আকাঙ্ক্ষা বা ইচ্ছাই চাহিদা বলে পরিগণিত হয় না। যদি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষার সাথে আরও দুইটা বিষয় যুক্ত থাকে, তাহলেই অর্থনীতিতে ওই ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা চাহিদা বলে পরিগণিত হয়। অপর দুটি বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা। কাজেই আমরা এটাই বুঝলাম যে অর্থনীতিতে চাহিদা হতে হলে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকলেই হবে না, সেটি পাওয়ার মতো আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা থাকতে হবে। আমাদের সমাজে অনেকের আছে, তারা আর্থিকভাবে অনেক সবল, কিন্তু অর্থ ব্যয় করে সেটা ক্রয় করতে চায় না, তাহলে কিন্তু সেই দ্রব্যটি তার ভোগ হয় না, মানে সে ভোগ করতে পারে না। এই কারণে খালি আর্থিক সামর্থ্য থাকলেই হবে না, আবার অনেকে আছে যাদের আর্থিক সামর্থ্য নেই অথচ সে দ্রব্যটি ক্রয় করতে চায়। অর্থনীতির ভাষায় এই জন্য বলা হয় যে একজন ভিক্ষুকের ইচ্ছা বা আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই, কারণ সে চাহিদা পূরণ করতে সক্ষম নয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি অর্থনীতির ভাষায় চাহিদার বৈশিষ্ট্য তিনটি: কোনো জিনিস পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা,
আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা। এটি হচ্ছে চাহিদার স্পষ্ট সংজ্ঞা। চাহিদার পরে আসে চাহিদা বিধি। চাহিদা বিধি কি? সাধারণত আমরা বিধি বলতে বুঝি নিয়ম কানুন বা রীতিনীতি। অর্থনীতির ভাষায় কোনো জিনিসের দাম বাড়লে ওই জিনিসের চাহিদা কমে, আবার কোনো কারণে ওই জিনিসের দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো জিনিসের দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। অর্থনীতির ভাষায় দাম এবং চাহিদার এই বিপরীতমুখী ক্রিয়াগত সম্পর্কটাই চাহিদা বিধি নামে পরিচিত। চাহিদা বিধিতে এই জিনিসটি প্রকাশ পায় যে যত বেশি দাম বৃদ্ধি পাবে ক্রেতা কিন্তু ওই জিনিসটি ততই কেনার প্রতি আগ্রহ কম দেখাবে। বিষয়টি আমরা একটা সূচিতে প্রকাশ করতে পারি। সেটি হচ্ছে, যখন কোনো জিনিসের দাম ছিল 10 টাকা, তখন কোনো ব্যক্তি ওই দ্রব্যটির চাহিদা বা ক্রয় করার আগ্রহ ছিল 20 কেজি। দাম ছিল 10 টাকা, তখন তার চাহিদা ছিল 20 কেজি। কোনো কারণে যদি ওই জিনিসটার দাম বেড়ে 20 টাকা হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি ওই জিনিসটা ক্রয় করার কমায় আগ্রহ কমে যাবে, অর্থাৎ তখন তার চাহিদা হবে 10 কেজিতে। কোনো জিনিসের দাম বাড়লে চাহিদা কমে, এটাই হলো চাহিদা বিধি, যেটি সূচিতে প্রকাশ পেয়েছে। এবার আমরা বিষয়টি চিত্রে দেখাইতে পারি। চিত্রে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে। যখন কোনো জিনিসের দাম 20 টাকা, তখন তার চাহিদার পরিমাণ 10 কেজি। দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ 10 কেজি, যে যাদের সমন্বয় সূচক বিন্দু এ। কোনো কারণে যদি ওই জিনিসের দাম কমে 20 টাকা থেকে 10 টাকা হয়, তাহলে চাহিদা বৃদ্ধি পেয়ে 10 টাকা থেকে 10 কেজি থেকে 20 কেজি হবে, যার সমন্বয় সূচক বিন্দু হচ্ছে বি। এখন আমরা এই সমন্বয় সূচক বিন্দু দুইটি যোগ করে যে রেখাটি পেলাম, ওয়াই উদ্দিষ্ট চাহিদা রেখা। এখানে চিত্রে প্রকাশ পাচ্ছে যে কোনো জিনিসের দাম যখন 20 টাকা, চাহিদা 10 কেজি, দাম কমে 10 টাকা, চাহিদা বৃদ্ধি পেয়ে 20 কেজি। অর্থাৎ দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, অপরদিকে দাম বাড়লে চাহিদা কমে যায়। দাম আর এই চাহিদার মধ্যে যে একটা বিপরীতমুখী সম্পর্ক, এটাই চাহিদা বিধি। তবে আমরা এটা জানি যে চাহিদা বিধির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যদি ভবিষ্যতে কোনো জিনিসের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে, আরও অধিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে চাহিদা বিধি খাটে না। আর তারপরে যদি কোনো জিনিসের ভবিষ্যতে আরও দাম কমার সম্ভাবনা থাকে, তাহলে চাহিদা বিধি খাটে না। ক্রেতার আয় যদি পরিবর্তন হয়, অর্থাৎ যদি আয় বৃদ্ধি পায়, তাহলে চাহিদা বিধি খাটে না। যদি ক্রেতার অভ্যাস ও রুচির পরিবর্তন হয়, তাহলে চাহিদা বিধি খাটে না। যদি শখের বশে কোনো দ্রব্য সংগ্রহ করে, তাহলে চাহিদা বিধি খাটে না। এই ব্যতিক্রমগুলো ব্যতীত দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বৃদ্ধি পাবে। এটিই অর্থনীতির ভাষায় চাহিদা বিধি নামে পরিচিত। তাহলে আজকে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে তিনটি বিষয় আলোচনা করলাম, একটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা প্রথম চ্যাপ্টার থেকে, এবং সুযোগ ব্যয় দ্বিতীয় চ্যাপ্টার থেকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে চাহিদা বিধি, অর্থাৎ চাহিদা কি, চাহিদা বিধি কি, এবং কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধি খাটে না বা প্রযোজ্য নয়। নিশ্চয়ই তোমরা ব্যাপারগুলো বুঝছো। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী বিষয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে।